পানি কমে গেছে যখন পানি ছিল তখন তো এই পর্যন্ত ওই পাশে দেখুন না বাড়ি ঘরা হবে। হ্যাঁ বাদাম কালাই ওই যে দেখবেন নিচে বাসে লাগে না তো আছে বিশাল যে হুজুর আসতেছে, হুজুরের লগে জানাবার কে আসতেছে, হুজুরের তো সালাম দেন না গো। মাগরিবে তা ভাই ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি যে সালাম দিলেন এখন আমাদের আপনার শুধু আপনার একা দোষ দিয়ে লাভ নাই। আমাদের সমাজ জীবনে অনেক দেখি আমরা রাস্তাঘাটে চলতে অনেক সময় দেখি জিজ্ঞাসা করে হুজুর আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। এটা সম্পূর্ণ সুন্নত বিরোধ। ঠিক আছে? তো আমরা যখন সালাম দিব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। মানে আগে সালাম মানে কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম দিতে হয়, বলতে হয় আসসালামু আলাইকুম, তারপরে যে সম্বোধন সেটা বলতে হবে যে আসসালামু আলাইকুম হুজুর অথবা আসসালামু আলাইকুম চাচা। এবং সম্মিলিত অনেক মানুষ থাকলে তখন শুধু আমরা এতটুকু বলবো আসসালামু আলাইকুম, কারণ একজনরে আমরা ইন্ডিকেট করবো না। যে একদিন যদি আমরা ইন্ডিকেট করি তাহলে যেমন হুজুর রে বললাম আসসালামু আলাইকুম হুজুর, তাহলে আরও 10 জন মানুষ আছে, তারা মনে মনে ভাববো যে আমার তো সালাম দেয় নাই, সালাম দিয়েছে হুজুর রে খালি, তাহলে এটা ভালো না। এই কারণে আমরা সুন্নত মানব। আমরা প্রথমেই যখন আমরা কারোর সাথে সাক্ষাৎ হবে আমরা কি বলবো আসসালামু আলাইকুম, আমরা এটা বলবো, তারপরে আমরা হাল হাকিকত জিজ্ঞেস করবো। ঠিক আছে? কিছু মনে করেন না, কষ্ট নিয়েন না। ঠিক আছে? আলহামদুলিল্লাহ।